এবারের কথা, গ্রামে একটা ঘুড়ি বানানো ভালো থাকতো। 15 আগস্ট আসবে, তাই ওই ঘুড়িওয়ালা একটা বড় ঘুড়ি বানানোর কথা ভাবে। এইবার এত বড় ঘুড়ি বানাবো কি গ্রামের লোকেরা সব দেখতে থাকবে। তারপর কিছুদিনের খাটনির পর লাল্লু লাল একটা 7 ফিট উঁচু ঘুড়ি বানিয়ে নেয়। আরে বাহ 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 বাহ! শেষ পর্যন্ত আমি এত বড় ঘুড়ি বানিয়েই নিলাম। এখন আমি একে কোনোদিনও বেচবো না। আমি একে সব সময় নিজের দোকানেই সাজিয়ে রাখবো। তারপর অনেকগুলো ঘুড়ি বানানোর পর লাল্লু লাল একদিন ওগুলো ওর দোকানে বেচতে লাগলো। আরে ঘুড়ি নিয়ে নাও, ঘুড়ি, ছোট ঘুড়ি, বড় ঘুড়ি, 1 টাকায় একটা ঘুড়ি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ঘুড়ি 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 নিয়ে নাও। তারপর দেখতেই দেখতেই ওর অনেকগুলো ঘুড়ি বিক্রি হয়ে যায়। তারপর 3 জন যাত্রী ওর দোকানে আসে। ওরা সবাই ওর বড় ঘুড়িকে দেখে চমকে যায়। আরে লাল্লু ভাই, ওই ছোট ঘুড়িটা ছাড়ো, ওই বড়ওয়ালা ঘুড়িটা কততে দেবে সেটা বলো। আরে না না দাদা, ওই বড় ঘুড়িটা বেচার জন্য নয় গো, ওইটা তো আমি নিজেই 15 আগস্টে ওড়াবো। তারপর মুন্নার অনেক বলার পরেও লাল্লু লালুকে ঘুড়ি দেয় না, আর মুন্না রাগে ওখান থেকে চলে যায়। তারপর রাত হওয়াতে ওই 3 বন্ধু ওর দোকানে ঢুকে পড়ে আর ওই ঘুড়ি চুরি করে ফেলে। এই ঘুড়িটাকে শুধু আমি ওড়াবো। তারপর পরের দিন 3 বন্ধু মিলে একটা মাঠে ওই ঘুড়িকে ওড়ানো তৈরি করতে থাকে। আরে উস্তাদ, এই ঘুড়ি তো সত্যি অনেক বড়। আমার তো মনে হচ্ছে এই ঘুড়ির সাথে সাথে আমিও হাওয়াতে উঠতে পারবো। রকি ভাই, এই ধারণা কিন্তু ভুল নয়। এই ঘুড়ি নিজের সাথে একটা লোককে ওড়াতে পারে। তখনই ওখান থেকে একটা মেয়ে পার হচ্ছিল। আও আমার রানী, কোথায় যাচ্ছ? এই তোর এত সাহস, দাঁড়া তোকে এক্ষুনি বলছি। তারপর নীলম মুন্নাকে এক জোর থাপ্পড় মারে। মুন্না রেগে যায়। তোর এত সাহস, আমাকে মারছিস? দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। তারপর সেই 3 জন নীলমকে ধরে ফেলে। ওস্তাদ, আমি তো বলছি একে ঘুড়ির সাথে বেঁধে হাওয়াতে উড়িয়ে দি, মজা এসে যাবে। তারপর ওরা 3 জন মিলে নীলমকে ওই ঘুড়ির সাথে বেঁধে দেয়। আরে হতভাগা, এটা কি করছো? আমার প্রাণ নিতে চাও কি? আরে মরে গেলাম রে। তারপর রকি আর বাবলু ঘুড়ির এক কোণায় দাঁড়িয়ে যায় আর মুন্নাকে সুতো দেয়। উস্তাদ, হাওয়া তো ঠিকই চলছে, আমরা ঘুড়িকে উপরের দিকে ছাড়বো, তুমি এর দড়িটা টেনে দেবে। তারপর ওরা ঘুড়িটাকে উপরের দিকে উড়িয়ে দেয়। মুন্না সুতো টানতে থাকে আর ঘুড়ি হাওয়াতে উঠতে থাকে। আরে বাহ 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 উস্তাদ, ঘুড়ি তো সত্যি হাওয়াতে উঠছে। আরে বাহ বাহ, আজ তো মজাই এসে গেল। আরে মরে গেলাম রে, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও। আরে হতভাগা, আমাকে নিচে নামাও। হে ভগবান, আমি কোথায় এসে ফেসে গেলাম? কি আমার রামপিয়ারি, উপরে পরিবেশটা কেমন আছে? মজা আসছে না? ওখানে আরো কিছু লোক ঘুড়ি ওড়াচ্ছিল। আরে মনোজ, ওই দেখ, কত বড় ঘুড়ি হাওয়াতে উঠছে। চল একে কাটার চেষ্টা করি। তখনই মনোজ নিজের ঘুড়ি মুন্নার বড় ঘুড়ি দিকে আনতে থাকে। আরে উস্তাদ, ওই দেখো, একটা ঘুড়ি আমাদের ঘুড়িকে কাটতে আসছে। আমাদের নিজের ঘুড়িকে বাঁচাতে হবে। যদি ঘুড়ি কেটে যায় তো নিলামের কি হবে? আরে হতভাগা, আমার ঘুড়ি কাটার নেই। কিন্তু মনোজ মুন্নার কথা না শুনে ওর পিছনে উড়িয়ে দেয়। আরে মরে গেলাম রে। উস্তাদ, দড়িটা টানো, আমাদের ঘুড়িটা যেন কেটে না যায়, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আরে হতভাগা, তাড়াতাড়ি সুতোটাকে টান, আজকে কেটে গেলে আমি আর বাঁচবো না। তখনই মনোজ মুন্নার ঘুড়ি কেটে দেয়। আরে মরে গেলাম রে, আরে কেউ আমাকে বাঁচাও। তখনই ঘুড়ি জোরে নিচে আসতে থাকে আর জোরে মাটিতে ধাম করে পড়ে আর জোরে চিল্লানোর আওয়াজ আসে। ওরা 3 জন অনেক ভয় পেয়ে যায়। আরে ওস্তাদ, নিলামের কি হয়ে থাকবে?
কোথাও সে মরে তো যায়নি? তারপর তিনজন দৌড়ে যায় আর কিছুক্ষণ ওখানে পৌঁছে যায়। ওখানে পৌঁছে নীলম ঘুড়িতে বাধা রাখে। ওর মাথা দিয়ে রক্ত বইতে থাকে আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে থাকে। আরে ওস্তাদ, এ তো মরে গেল, এখন কি হবে? আরে দাদা, আমার তো প্রথম থেকেই ভয় লাগছিল। ভয় পেও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। চলো তাড়াতাড়ি একে খোলো, আমাদের একে এখানে পুঁততে দিতে হবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর ওরা তিনজন নীলমের দেহকে একটা গর্তে ঢেলে ওটাকে গেঁথে দেয় আর ঘুড়িকে উঠিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর কিছুদিন পর ওই ঘুড়িকে নিয়ে ওই মাঠে পৌঁছে যায়। আরে ওস্তাদ, আজ সবার ঘুড়ি কেটেই বাড়ি যাব। তারপর ওরা দুজন আবার মুন্নাকে লাথাই দেয় আর ঘুড়ি হাওয়াতে উপরে উঠে থাকে। তারপর কিছুক্ষণে ওরা ঘুড়ির উপরে একটা শাকচুন্নিকে বাধা দেখতে পায়। ওরা তিনজন দেখে ভয় পেয়ে যায়। আরে রকি ভাই, তুমিও কি সেটাই দেখছো যেটা আমিও দেখছি? হ্যাঁ ওস্তাদ, কিন্তু এই শাকচুনি কোথা থেকে এসে গেছে ঘুড়িতে জানি না দাদা। এটা নীলমের আত্মা তো নয়, এখন কি করি? মুন্না ভাই, এক কাজ করো, ঘুড়িটা তাড়াতাড়ি ছাড়ো আর চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোই। তখনই যেই মুন্না ঘুড়ির সুতো ছাড়তে লাগে, ওই সুতোটা ওর হাতে জড়িয়ে যায়। আরে উস্তাদ, কি করছো? তাড়াতাড়ি সুতোটা ছাড়ো আর পালাও এখান থেকে, না হলে এই শাকচুন্নি আমাদের কাউকে ছাড়বে না। আরে রকি ভাই, এই সুতো তো ছাড়াতেই পারছি না, আমার আমার হাতে জড়িয়েই যাচ্ছে। এখন এখন কি করি, কি করি? তখনই ঘুড়ি মুন্নাকে নিজের সাথে টানতে থাকে। আরে 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 আমার সাহায্য করো, এই এই ঘুড়ি তো আমাকে নিজের সাথে টানছে। আহ 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 তারপর মুন্নার সাহায্য করার জন্য রকি আর বাকি দুজনকে ধরে ফেলে আর তিনজন টেনে চলে যায়। আরে মরে গেলাম রে উস্তাদ, এই সুতো তো আমার হাতের সাথে জোড়া লেগে গেছে, এখন এখন কি করি? তারপর দেখতে দেখতে ঘুড়ি ওদেরকে নিজের সাথে হাওয়াতে উড়িয়ে নিয়ে যায়। আরে আরে মরে গেলাম রে, এই এই মা গো, আমরা আর বাঁচতে পারবো না। আরে শাকচুন্নি, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আরে মা, মুন্না ভাই, আমরা তো আকাশে উড়ে যাচ্ছি। আরে মা গো, নীলম, নীলম, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তোমাকে ক্ষমা করে দেব? তোমার জন্য আমার প্রাণ গেছে। তুমি আমাকে এই ঘুড়ির সাথে বেঁধে দিয়েছিলে, তোমাদের তিনজনের জন্য আমার প্রাণ গেছে, এখন তোমরাও মরবে। আরে ওস্তাদ, এখন কি করি? যদি এখান থেকে নিচে পড়ি তো আমরা বাঁচবো না। মজা আসছে না? তখনই আরেকটা ঘুড়ি ওদের সাথে লড়াই করতে আসে। আরে মরে গেলাম রে। আরে উস্তাদ, ওই দেখো, একটা ঘুড়ি আমাদের কাটতে আসছে। আরে মা গো, এখন কি হবে? রকি ভাই, যদি ঘুড়ির সুতোটা কেটে যায় তো আমরা তো সোজা এর সাথে সাথে নিচে চলে যাব। আরে হতভাগা, তুই কোনো অন্য ঘুড়ি পেলি নাকি কাটার জন্যে? অন্য কোনো ঘুড়িকে কেটে দে রে, অন্য কাউকে কেটে দে। তখনই ওই ঘুড়ি জোরে আসে আর সুতো কেটে বেরিয়ে যায় আর ওই তিনজন জোরে নিচে পড়তে থাকে। আরে আরে মরে গেলাম রে, এখন আমরা আর বাঁচতে পারবো না। আরে মা গো, আরে কেউ আমাদের বাঁচিয়ে নাও। আরে আরে শাকচুন্নি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। তখনই ওই শাকচুন্নি ঘুড়ির সাথে ওইখানে পৌঁছে যায় আর ওদের তিনজনকে নিচে পড়ার থেকে বাঁচিয়ে নেয়। আরে আরে বেঁচে গেলাম রে। রকি ভাই, এই আমাদের বাঁচিয়ে নিল। শাকচুন্নি, আপনার অনেক অনেক ধন্যবাদ,
আমরা হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। এখন থেকে তুমি প্রচার করবে যে প্রত্যেক বছর ঘুড়ি উড়ানোর জন্য অনেক পাখির মৃত্যু হয়। আর যদি তোমরা এই ব্যাপারে আলোচনা করবে, তাহলে আমি তোমাদের জন্য কোনো ক্ষতি করব না। ঠিক আছে শাকচুন্নি, আমরা যতটা হতে পারে লোকেদেরকে এই ব্যাপারে বলার চেষ্টা করব। তারপরে ওই শাকচুন্নি